হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটিও হচ্ছে যে আমি কিভাবে ঘাস তুলি গরুর জন্য। তো আশা করি আমার ভিডিওটা ফুল আপনারা দেখবেন না টেনে, এবং শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমার ভিডিওটি কেমন হয় বা কীভাবে করলে ভালো হয়, আমাকে কমেন্টে একটু বলে যাবে। তো এতদিন আমি ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে কি আমার পেজের মধ্যে ভিডিও ছাড়লে ভিউ হয় না, তার জন্য আমি ভিডিও আপলোড দিই নাই। তো তো দেখতে পারতেছেন এখানে যে ক্যারেট রাখা আছে এবং ঘাস ক্ষেতটা দেখতে পারতেছেন। তো এখন কি করবো, আমি হাঁটতে হাঁটতে চলে যাবো আমার ঘাস ক্ষেতের কাছে। তো হাঁটা শুরু করে দিলাম। তো হাঁটতে হাঁটতে এখন চলে যাব ঘাস ক্ষেতের কাছে। তো এখানে গিয়ে মনে করেন যে কাশিটা লমু, কাশিটা নিয়ে তারপর গাছ তুলুম। তো কাশিটা নিয়ে নিলাম। তো আরেকটা জিনিস, আমাদের গ্রামের ভাষা বলে কাশি। তো আপনারা গ্রামের ভাষা বা শহরের ভাষা কি বলেন গাছ তোলার কাশিকে, একটু কমেন্টে জানাবেন। তো গাছ তোলা বড় কথা না, যে রৌদ্র দিছে রে ভাই বন্ধুরা, আপনাদের কি বলবো। মানে আমি 2 মিনিট গাছ কাটছিলাম, কি করবো, আমার শরীরে ঘাম। তো এই কারণে আমি একটু গাছের তলায় আইসা একটু বিশ্রাম নিলাম। তারপরে একটু চুলটা নিয়ে একটু এদিক এদিক নিলাম আর কি, দেখলাম। তারপরে অনেকটা গরম লাগছে, তার জন্য একটু গাছের তলায় আইসা পুকুরটা দেখাইতেছে, মনে হইতেছে পুকুরটার মধ্যে গিয়ে স্নান করতাম। তারপরে দেখতেছি আমাদের যে আকাশের যে ভিউটা, আমি যেখানে ঘাস কাটতেছি এখানে আকাশের ভিউটা অস্থির, কি বলবো। সবাই এই ভিউটার প্রেমে পড়ে যাবেন। আমি প্রেমে পড়ে গেছি, আপনারা তো পড়বেনই। তো ওই যে এখানে দেখতেছেন ঘাস কাটা, এখানে মোটামুটি ঘাস কাটা আমার শেষ। তো এখন কী করবো, বাড়িতে চলে যাবো, কারণ এই রোদ্রের মধ্যে ঘাস কাটা অসম্ভব। তো এখন মনে করেন বাড়িতে চলে আসবো। তো বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে দেখছি সামনে একটা ছোট্ট পুকুর, মানে সব পুকুরে এখন পানি নেই আর কি। তো ছোট পুকুরের মধ্যে পানি আছে। তো এটার মধ্যে মনে হয় যে হাত মুখ ধুইলাম, কারণ রোদ্রের মধ্যে গাছ তুলছি, হাত মনে করেন পড়ে গেছে, মুখটা গেমে গেছে, তার জন্য হাত মুখ ধুইমু। তো বন্ধুরা, যতই মনে করেন যে শরীরে পানি দিতেছি অতি ভালো লাগতেছে, মুখে অনেক পানি দিতেছি। মনে করেন যে 5 মিনিট ধরে আমি মুখে পানি দিতেছি, কারণ অনেক গরম লাগছে, তার জন্য আমি মুখে পানি দিতেছি, ভালো লাগতেছে অনেক। তারপর চুলের মধ্যে একটু পানি দিয়ে মনে করেন যে চুলটা একটু ভিজিয়ে এলাম। তারপরে কি করতেছে, হাতটা মনে করেন যে আমি গেঞ্জির মধ্যে পুষতেছি আর কি। তো এখন কি করবো, বাড়িতে চলে যাবো। তো বাড়িতে গিয়ে দেখি ব্যাঙের নাকি বিয়ে, তার জন্য বাড়ির থেকে চাল তুলে, তো পানি দিয়ে নাকি কুলার মধ্যে পানি দিয়ে ওরা ঘুরে, তারপরে ছোট বাচ্চারা কি করতেছে পানির মধ্যে খেলতেছে। কারণ প্রায় 6-7 মাস ধরে আমাদের এখানে বৃষ্টি হয় না, তার জন্য কি ব্যাঙ্গা বেঙ্গির বিয়ে বলে। তো বন্ধুরা, গ্রামের ভাষায় বলে ব্যাঙ্গা বেঙ্গির বিয়ে। তো আপনারা মনে করেন যে শহরের ভাষায় কি বলে আমি জানি না সঠিক। তো আপনারা যদি জেনে থাকেন যে আপনারা ভাষায় কি বলেন, তো কমেন্টে জানাবেন। তারপর কি করলাম, বিকালবেলা একটু তনয়কে নিয়ে একটু আড্ডা দিলাম। তনয়, বাপন, আমি একটু আড্ডা দিলাম। তো আমার যদি ব্লগটা ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, পেজটা ফলো দেবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।